Just wait a minute. Now I'm going to start the class. Please wait for 1 minute. পারবো। দেখেন, একটা বিষয় মনে রাখতে হবে, ল্যাঙ্গুয়েজটা খুবই ইজি। আমাদের শুধু প্র্যাকটিস করতে হবে। তো এই প্র্যাকটিসের জায়গাটা আমরা এমন ভাবে করব, প্রত্যেক দিন আমাদের যে জড়তাগুলো আসে, প্রত্যেক দিন আমরা যেখানে গিয়ে থেমে যাই, সেই জায়গাটা যেন আমাদের আর কখনো থেমে থাকা না লাগে। একটা কথা সবসময় মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে সাঁতার শিখতে গেলে যেমন পানিতে নামতে হয়, একটা ভাষা শিখতে গেলে নিজের মুখে এই কথাগুলো বলতে হয়। যে যত বেশি নিজের মুখে বলবেন, আপনি কম জানুন, আপনি বেশি জানুন, এটা বিষয় না। অনেক ভালো ভালো গ্রামার জানা লোকও কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। একটু মিলিয়ে নিবেন। কেন পারে না জানেন? কারণ তাদের প্র্যাকটিসটা নাই। আর প্র্যাকটিসটা না থাকার কারণে কথাটা কিন্তু তারা বলতে পারে না। তো আমি আপনাদেরকে এই কয়েকটা দিন পর পর যারা আমার সঙ্গে রয়েছেন, কিভাবে আমি প্র্যাকটিস করিয়ে থাকি অবশ্যই সবাই দেখেছেন। আজকেও সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি গতকাল ক্লাসে যারা ছিলেন সেই ধারাবাহিকতাটা একটু মেইনটেইন করতে চাই। আমি যেটা প্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক সেই জায়গা থেকে শুরু করব। সেটা ছিল আমাদের ডেইলি রুটিন প্র্যাকটিস। ডেইলি রুটিন ডেইলি রুটিন প্র্যাকটিস আমরা কিভাবে করব? ভার্বের পরিবর্তনের মাধ্যমে। তো এই ভার্বের পরিবর্তনটা কিন্তু ঠিক আমরা এখান থেকে শুরু করেছিলাম। আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে। যেমন এখানে কয়েকটা ভার্ব বলেছিলাম। ভার্বটা হচ্ছে গেট আপ, এর অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। গেট আপ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। গেট আপের অর্থ কি বলেছিলাম? ঘুম থেকে ওঠা। সবাই আমার সঙ্গে বলবেন, সবাই বলবেন প্লিজ। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, আপনার জড়তা তত বেশি চলে যাবে। আপনার জড়তা তত বেশি চলে যাবে। গেট আপ, ঘুম থেকে ওঠা, এর পাস্ট ফর্ম হবে হচ্ছে গট আপ। টেক অ্যাবিলিউশন, অজু করা। টুক অ্যাবিলিউশন, এটা গত ক্লাসে দেখিয়েছিলাম। এখানে সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। তবে কিভাবে বলেছিলাম, এখানে আমরা ঠিক এইভাবে শিখেছিলাম যে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি প্রতিদিন কি করেন, আপনি প্রতিদিন কি করেন। তো দেখেন, এই বাম পাশের যে ভার্বগুলা, গেট আপ, টেক অ্যাবিলিউশন, অফার প্রেয়ার, রিসাইট, রিফ্রেশ, হ্যাভ, স্টার্ট, স্পেন্ড, রিভিউ, এই শব্দগুলো, এই ভার্বগুলো দিয়ে এই প্যারাগ্রাফটা, এই প্রেজেন্টেশনটা দিতে পারবেন। আমি সম্পূর্ণ একটা নতুন লেকচার শিট আপনাদের সামনে এখন ওপেন করতে যাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এটা কি ছিল? আসসালামু আলাইকুম। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, দেন আই ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন টু অফার মাই ফজর প্রেয়ার। আফটার প্রেয়িং আই রিসাইট দ্য হোলি কুরআন ফর আ ফিউ মিনিটস, দেন আই ডু সাম মর্নিং এক্সারসাইজ, রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড হ্যাভ দ্য ব্রেকফাস্ট। এইভাবে আপনি বলবেন। কিন্তু এই যে কথাগুলো আপনি বলবেন, এই কথাগুলো আপনি কিভাবে বলবেন? এই কথাগুলো আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, এর আমরা কিভাবে বলবো, এটা একটু দেখেন আমাদের কথাগুলা। এই যে প্যারাগ্রাফটা, প্রেজেন্টেশনটা আপনি বলবেন, এই প্রেজেন্টেশনটা বলতে গেলেও তো আপনাকে একটা সিকুয়েন্স, একটা সিঁড়ি দিয়ে আপনাকে শুরু করতে হবে। হঠাৎ করে কি কথা বলা যায়? হঠাৎ করে কোনো মানুষের সামনে কিন্তু কথা বলা যায় না। কথা বলা কিন্তু হঠাৎ করে শুরু করা যায় না। তখন আপনি কিভাবে শুরু করবেন? দেখেন, প্রেজেন্টেশন শুরু করতে গেলে আপনাকে ঠিক এইভাবে কিন্তু কথাগুলো বলতে হবে। কিভাবে বলবেন আমি একটু দেখিয়ে দেই। দেখেন, এখানে একটা সিস্টেম রয়েছে। সিস্টেমটা হচ্ছে, হাউ ক্যান উই স্টার্ট গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। হাউ ক্যান উই স্টার্ট গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। অডিয়েন্সদের সামনে আচ্ছা, তো এখানে দেখেন আমরা ঠিক এইভাবে শুরু করব। শুরুটা হবে হচ্ছে এইভাবে, স্টার্টিং সিস্টেম অন। হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। অডিয়েন্সদের সামনে আপনি কিভাবে কথা বলবেন, কথা বলাটা আপনি কিভাবে শুরু করবেন, এখানে আমি কয়েকটা স্টার্টিং সিস্টেম দেখাবো। আপনারা সবাই একটু খেয়াল করবেন, এখান থেকে এগুলো আপনারা বলতে পারবেন। কিভাবে বলবেন সবাই আমার সঙ্গে একটু রিডিং পড়ুন। গুড আফটারনুন এভরিওয়ান। যদি সকালবেলায় কথাগুলো বলা হয় তখন বলবেন গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ
এখানে নামটা বলবেন, দিস ইজ রহিম, দিস ইজ করিম, যার যে নাম রয়েছে সেই নামটা বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর অর স্যার অর ব্রাদার, যেটাই বলবেন তার নামটা জানা থাকলে এখানে বলবেন, না জানলে বলার দরকার নেই। কি বলবেন? I would like to thanks my honorable moderator sir for giving me such a chance to say a few words about the selected topic. Today's topic is about my daily routine. Today's topic is about my family. Today's topic is about student life. Today's topic is about globalization. যেটা হয় সেটাই এখানে বলবেন। তারপর বলবেন ডিয়ার অডিয়েন্স, সিস্টেম 2, স্টার্টিং সিস্টেম 2। কি বলা হচ্ছে? স্টার্টিং সিস্টেম 2। কি কি স্টার্ট করবেন দেখুন, স্টার্টিং সিস্টেম 2তে কি কি রয়েছে আমরা সেটাও একটু দেখব। বলা হচ্ছে, ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। গুড ইভিনিং, সকালবেলায় হলে গুড মর্নিং। হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আই এম ফাইন। I am এখানে নামটা বলবেন। I feel glad to be with you. Now I am going to start discussion on today's topic. The topic's name is Facebook. The topic's name is internet. The topic's name is student life. The topic's name is bus stand. যেটা হয় সেটা আপনি এখানে বলবেন। এরপর বলবেন ডিয়ার ফ্রেন্ডস। ডিয়ার ফ্রেন্ডস বলে বডি অফ দ্য লেটার বা বডি অফ দ্য প্যারাগ্রাফ, বডি অফ দ্য প্রেজেন্টেশন এটা আপনি শুরু করবেন। কথা বলতে গেলে পরিপাটিভাবে ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু কথা বলতে হয়। আপনি একটা স্টেজে দাঁড়িয়েছেন, অনেক মানুষের সামনে যখন কথা বলবেন তখন নিশ্চয়ই আপনাকে পরিপাটিভাবে কথাগুলো উপস্থাপন করতে হবে, যেন আপনার কথা, আপনার চেহারা সবার দৃষ্টি আকর্ষণ করে। স্টার্টিং সিস্টেম 3, এখানেও ঠিক স্টার্টিং সিস্টেম আরও একটা দেওয়া হয়েছে। কয়টা স্টার্টিং সিস্টেম দিয়েছি? 1, 2, 3, 3টা স্টার্টিং সিস্টেম এখানে দেওয়া হয়েছে। কয়টা দিয়েছি? 3টা। এখন আমরা একটু ফিনিশিং সিস্টেমটা দেখব। কথা বলতে আমরা সবাই পারি, কিন্তু আমরা কথার শেষ নামাবো কিভাবে? কিভাবে আমরা কথার শেষ নামাবো? সবাইকে আমাকে ভালোভাবে শুনতে পারছেন? প্লিজ একটু বলবেন। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে বলবেন প্লিজ। আমি একটা কথা বারেবার বলে থাকি, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। পৃথিবীতে যে কোনো কিছু অর্জন করতে গেলে ধৈর্য ধরতে হয়। তো আমার ক্লাসটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকেন। এই ক্লাসের মাধ্যমে ফ্রি ক্লাস চলছে, তো এখানে তো আপনাকে কোনো প্যারা নাই, কোনো পে করতে হচ্ছে না। তো আপনি একটু ধৈর্য ধরে জাস্ট আমার কথাগুলো একটু শুনুন, দেখবেন আপনার অনেক সহজ হবে। আপনার কাছে ল্যাঙ্গুয়েজটা যতটা কঠিন মনে হতো ততটা কঠিন আর মনে হবে না। এখন আমরা কথা বলা শেষ। আমি যে কোনো বিষয়ের উপর কথা বলেছি, এখন আমি কিভাবে শেষ করব, ফিনিশিং সিস্টেম। দ্যাটস অল মাই সাইডস ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ। উই উইল মিট with another same interesting topic again. Stay well. Till then, আল্লাহ হাফেজ। দ্যাটস অল অ্যাবাউট মাই সাইডস। আমার তরফ থেকে এতটুকু, ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ। আমার এই কনভারসেশনটা ভবিষ্যৎ জীবনের জন্য কাজে দিবে। উই উইল মিট, আমরা সাক্ষাৎ করব, উইথ অ্যানাদার টাইম সেম ইন্টারেস্টিং টপিক এগেইন। আমরা অন্য একটা টপিকস নিয়ে অন্য সময় আবার দেখা হবে, আবার কথা হবে। স্টে ওয়েল, ততক্ষণ ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। ফিনিশিং সিস্টেম 2, সবাই আমার সঙ্গে প্লিজ, সবার কাছে আমার বিনীত অনুরোধ, এটা মুখস্থ করে ফেলুন, এখনই মুখস্থ করুন। আমি বলে থাকি যে আমার কথাগুলা, ক্লাসের পড়াগুলা আমি ক্লাসে রেডি করিয়ে দেই। কিভাবে আপনি রেডি করবেন আমার সঙ্গে একটু বলবেন। আপনার কথা বলা শেষ, তখন আপনি কথা বলাটা একেবারে শেষ পর্যায়ে কি বলবেন? সামান্য মাত্র 2টি সেন্টেন্স, 2টি কথায় আপনি শেষ করতে পারবেন। কি বলবেন? দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। আমার সঙ্গে সবাই বলুন, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। আপনি কোথাও কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন, এইভাবে বলবেন, এইভাবে শেষ করবেন, দেখবেন আপনার কথাটা অনেক শ্রুতি মধুর হবে, অনেক শ্রুতি মধুর হবে। আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলেছি? শেষের বাক্য দুইটা কি বলেছি কেউ বলতে পারবেন? একটু বলুন তো। বলুন। That's all about me. Thank you very much for kind attention.
bill. অনেক ধন্যবাদ। যারা মুখস্থ করেছেন আমি তাদেরকে আরো একটু বলতে চাই, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। কি হবে? আবার আমার সঙ্গে বলুন, আমার সঙ্গে বলুন, দ্যাটস অল অ্যাবাউট মি, দ্যাটস অল অ্যাবাউট মি, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেন, একটা কথা মনে রাখেন, আমি এই যে বারবার একটা সেন্টেন্স বলেছি, দ্যাটস অল অ্যাবাউট মি, দ্যাটস অল অ্যাবাউট মি, যখন আপনি আমার কোর্স করবেন আপনাকে বাধ্যতামূলক আমি শিখিয়ে দিব। আপনি না চাইলেও এই বারবার বলে বলে আপনাকে আমি কিন্তু এই কথাগুলো শিখিয়ে দিব। মনে রাখবেন আমার কথাটা। আচ্ছা, এইভাবে আপনি একটা প্রেজেন্টেশন দিবেন। দেখেন, এখানে যারা রানিং স্টুডেন্ট রয়েছেন, অনার্স করতেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি কিন্তু ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমার ব্যাচে অনেক স্টুডেন্ট ভর্তি হয় যারা বলে, স্যার আমাকে ইন্টারভিউতে ধরেছিল, বলেছিল আমার শিক্ষক বা ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন, প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। আমি পারি নাই। আপনি, আপনার সার্টিফিকেট ভালো, আপনার রিটেনের রেজাল্ট ভালো, ভাইবা বোর্ডে আপনি শুধু এইটুক পারবেন না, আপনার কোনো কিছুর মূল্য থাকবে না, আপনার চাকরি হবে না, বিশ্বাস করেন। তো যারা রানিং স্টুডেন্ট রয়েছেন বা যে কোনো কারো পক্ষে, আপনি কোথাও বেড়াতে গেলেন, একজন ফরেনার বা যে কেউ আপনাকে বলতে পারে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, কি বলতে হয় সবাই একটু ধৈর্য ধরে শুনুন। আমার সঙ্গে আপনি চাইলে পড়তে পারেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। ওয়েল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ। মাই নেম ইজ সৈকত। This is Mr. Shoykot. I am 25 years old. I am Bangladeshi by birth. I am Bangladeshi by birth. My home district is Bagerhat. যার যে হোম ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখানে বলবেন। At present I am living at Dhaka. I am a student. I am having my undergraduate program from City University in English language and literature. I am doing my bachelor degree in English language at Dhaka University. যে কোনো প্রতিষ্ঠানের নাম বলবেন। I am doing my bachelor degree in English at ঢাকা ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল, যে যেটাই রয়েছেন। I am from Muslim middle class family. আবার আমার সঙ্গে বলুন, I am from Muslim, I am from Muslim, I am from Muslim middle class family. Our family consists of 7 members. Our family consists of 7 members. My parents and I have only 4 brothers and only 1 sister. My father is a businessman and my mother is a housewife. I am married or single. যার যেটা ম্যারিটারিয়াল স্ট্যাটাস সেটা বলবেন। My favorite sports are football and cricket. My favorite sports are football and cricket. My favorite colors are black and white. এখানে যার যেটা সেটা বলবেন। I am interested in media. My future plan is to be a teacher. My future plan is to be a doctor. That's all about me. Thank you for patience hearing. কয়টা সেন্টেন্স বললাম মাত্র? এই কয়টা যদি আপনারা একটু কষ্ট করে মুখস্থ করতে পারেন, যারা এখানে চাকরির প্রার্থী রয়েছেন, আপনার কিন্তু অবশ্যই ভাইবা বোর্ডে এই প্রশ্নটা করে থাকে এবং আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আমি আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, যারা এখানে স্টুডেন্ট রয়েছেন, আপনি জীবনে কখনো না কখনো দেখবেন যখন পরীক্ষা দিতে যাবেন, হঠাৎ করে আপনাকে বলতে পারে যে আপনি গল্প পারেন, আপনি গান পারেন, আপনি অভিনয় পারেন, আপনি কৌতুক পারেন। তো জীবনে একটি করে হলেও একটি গান, একটি কৌতুক, একটি অভিনয়, একটি মজার গল্প একটা করে হলেও শিখে রাখবেন। এটা আমার কোর্সের বাইরের কথা, তাও এখানে বলছি। কেন বলছি? এই যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এইটা আপনি কিন্তু মুখস্থ টাইপের করে রাখবেন। প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, এটা আপনাকে ইংলিশে মুখস্থ করে যেতেই হবে। কেন যেতে হবে? মুখস্থ হোক বা আপনি তৈরি করে বলতে পারেন, আপনাকে এটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমার সঙ্গে কি এই জায়গায় একমত একমত হতে পারবেন বা দ্বিমত পোষণ করবেন? একমত। হুম, একমত। তো দেখেন, এটা কিন্তু আমি সবার জ্ঞাতার্থে বলছি যে এই জায়গাগুলা আপনাদের কমপ্লিট করতেই হবে। আমার ক্লাসটা যারা জয়েন করেছেন প্লিজ চলে যাবেন না, একটু ধৈর্য ধরে থাকুন, একটু কিছু হলেও শিখতে পারবেন। অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, এটা আমি পড়াবো না, এটা আপনারা পড়ে নেবেন, কারণ গতকাল তার আগের দিনেও ক্লাসে কিভাবে ডেইলি অ্যাক্টিভিটিস বলতে হয় এইটার উপরে আমি কিন্তু আপনাদেরকে শিখিয়েছি। অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, এখানে আপনি আমরা যে যত কয়েকজন এখানে যারাই উপস্থিত হয়েছি, প্রবাসী দেশি, সবাই আমরা যে যার মতো একটা কাজ করি, কেউ অফিসে জব করি, কেউ রান্না করি, কেউ স্টুডেন্ট, তাই না? তো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ডেইলি অ্যাক্টিভিটিস থাকে। কেউ একটু সকালে দ্রুত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, কেউ একটু দেরি করে উঠি, কেউ এখানে রয়েছি আমরা অফিসে জব করি, কেউ আমরা হাউস হোল্ড গৃহিণী রয়েছি। তো আমরা যার যার ডেইলি অ্যাক্টিভিটিস কিন্তু এখান থেকে এইভাবে বলতে পারবো। এই যে দেখেন কিভাবে বলছে, গুড আফটারনুন ইউ অল।
আমার সঙ্গে সবাই একটু বলুন, গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ। কত সুন্দর একটা সেন্টেন্স, আপনাদের সামনে আমি মিস্টার সৈকত। দেখেন, এই সেন্টেন্সগুলা একটু মুখস্থ টাইপের করবেন বা বুঝে রাখবেন, এগুলো আপনার বলতে গেলে কাজে লাগবে। দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আই ব্রাশ মাই টিথ, দেন I wash my face and take ablution for perform Fajr prayer. After that, I do something morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. I reach to office at 9:30 a.m. Then I start doing my work. দ্যাট অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। এখানে আপনি আরো বলতে পারেন আপনি কখন থেকে অফিসে ফ্রেন্ড, আপনি কখন বাসায় এসে বিশ্রাম নেন, কখন বিকেলের সময়টা কিভাবে পার করেন, রাতে কখন টিভি দেখেন, কখন ভাত খান, কখন ফেসবুক ব্যবহার করেন, সব এখানে ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। শেষে কি বলতে হবে? দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। সবাই বলুন, দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর প্যাশন শেয়ারিং। আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর প্যাশন শেয়ারিং। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে ডু ইট। এখন যদি আমি বলি, যারা এখানে আমার ক্লাসটা করেছেন এতদিন ধরে, এই কাজটি আপনারা বাড়ি বসে করবেন, বাসায় বসে করবেন, করে আমাকে পাঠাবেন। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি কি করেছিলেন। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি কি করেছিলেন। এই বিষয়টা কিন্তু আপনাকে মনে আমরা কিন্তু ঠিক এইভাবে এখান থেকে প্র্যাকটিস করব। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি কি করেছিলেন। এরপর আরো একটা বলবেন, হোয়াট উইল ইউ ডু ইয়েস্টারডে। কি বলতে হবে? হোয়াট উইল ইউ ডু ইয়েস্টারডে, আপনি আগামীকাল কি প্রয়োজন হয়। হয় আমার সাথে বলুন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তুমি খাওনি, ইউ হ্যাভেন্ট ইটেন। হ্যাভ নট কি ছোট করে ডাকা হয় হ্যাভেন্ট, ইউ হ্যাভেন্ট ইটেন। তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন। তুমি কি খাওনি, হ্যাভেন্ট ইউ ইটেন। হ্যাঁ আমি খেয়েছি, ইয়েস আই হ্যাভ ইটেন। না আমি খাইনি, নো আই হ্যাভেন্ট ইটেন। তুমি কেন খেয়েছো, তুমি কেন খেয়েছো, হোয়াই হ্যাভ ইউ ইটেন। তুমি কেন গিয়েছো। দেখবেন আমরা পরিবারের লোকেদের ভিতরে কথা বলার সময় এই স্ট্রাকচারগুলো বেশি ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি অফিসে গিয়েছো, তুমি কেন অফিসে গিয়েছো, তুমি কেন ভাত খেয়েছো, তুমি কেন ইংরেজি শিখেছো, তুমি কেন তার সঙ্গে ঝগড়া করেছো। অর্থাৎ আমি আপনাদেরকে একটা কথা প্রথম দিন থেকে বলে আসছি, মন দিয়ে শুনে রাখবেন, 12টা টেন্সের ভিতরে 8টি টেন্স কথা বলার জন্য বেশি প্রয়োজন হয়। কয়টি বলেছি বলুন তো? কয় প্রকার বলেছি? 8 প্রকার। কয়টি বলেছি? 8টি। আমি এখানে কিন্তু কোনো মন গড়া কথা বলছি না, এটা সব টিচারদের একই কথা। প্লিজ কেউ চলে যাবেন না। কয় প্রকার টেন্সের কথা বলেছি বলুন? 8টি টেন্স। এই 8টি টেন্সের 8টি বাক্য এখনই আমার সঙ্গে আপনারা বলুন। সবাই প্র্যাকটিস করুন, সবাই মুখ খুলে রাখুন। এখানে যে কয়েকজন আপনারা ক্লাস করছেন কেউ বাদ যাবেন না, সবাই বলুন। একটা রাইট দিয়ে যদি বলি, রাইট ভার্বের 3টা ফর্ম হচ্ছে রাইট, রোট। রাইটেন বলবেন না, রিটেন। সবাই বলুন, রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। আমি ক্লাসটা যখন কেটে দিব, ক্লাসটা শেষ করব, আপনি চোখ বন্ধ করে মাত্র 1টা মিনিট চিন্তা করবেন যে স্যার কি পড়ালো, আমি কতটুকু অর্জন করতে পারলাম একটা ক্লাস থেকে। এটা কিন্তু আপনি মিলিয়ে নেবেন, সবার কাছে আমার অনুরোধ থাকলো। তো ক্লাসটা মন দিয়ে করতে হবে এর জন্য। সবাই একটু বলুন, রাইট, রোট, রিটেন। কারোর সময় কিন্তু আমি বৃথা যেতে দিব না। এখানে প্রবাসীরা ক্লাস করছেন, প্রত্যেকের সময়ের মূল্য অনেক। আমরা এখন গ্লোবালাইজেশনের যুগে বাস করি, প্রত্যেকের সময়ের মূল্য আছে। তো আমি চাই যে আমার ক্লাসের মাধ্যমে আপনারা কিছু নিয়ে যেতে পারেন। কি বললাম? রাইট, রোট, রিটেন। তো সবাই বলুন, আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। কি বললাম? আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি একটি চিঠি লিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখেছি। আমরা এই বাংলা ক্রিয়াটা ভালো করে বুঝতে পারি না, যার কারণে আমরা আইজ অব দি টেন্স ক্লিয়ার করতে পারিনি। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে সি, স, সেন,
আমি স্কুলে গিয়েছি, আমি ভাত খেয়েছি, আমি একটা ল্যাপটপ কিনেছি, আমি ইংরেজি শিখেছি, আমি ঢাকায় গিয়েছি, তুমি ফুটবল খেলেছো। সি, স, সেন থাকবে। তো সবাই বলুন, আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আমি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখিতেছি, লিখিতেছি, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 1 hour। পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস দুইটা শিখবো। এই 8 প্রকারের ভিতরে এই দুইটা থাকবে আর দুইটা বাদ দিতে হবে। কেন বাদ দিব? এগুলো আমি পেইড কোর্সে শিখাবো 12টা টেন্স, কিন্তু বেশি করে শিখাবো 8 প্রকার। কারণ দেখা গেছে গবেষণায় এই 8 প্রকার টেন্স বেশি কাজে লাগে। তো আমি একটা চিঠি 1 ঘন্টা ধরে লিখিতেছি, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 1 hour। আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি একটা চিঠি লিখিতেছিলাম, দুইটা ভালো করে লক্ষ্য করুন। আমি একটা চিঠি লিখেছিলাম 1 মাস আগে, 1 বছর আগে, 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, অতীত হয়ে গেছে। এখানে পাস্ট ইনডেফিনিটের চিহ্ন, স্মৃতি চিহ্ন, লাম লেম ল তাম তেম ত, লাম লেম ল তাম তেম ত, ল লে লাম তাম তেম ত, এগুলা থাকে। সবাই বলবেন, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আমি তার সাথে দেখা করেছিলাম, আমি তাকে নিয়ে পার্কে গিয়েছিলাম, আমি একটা কলম কিনেছিলাম। তাহলে আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি একটা চিঠি লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখবো, ফিউচার ইনডেফিনিট, আই উইল রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। আমি একটা চিঠি লিখতে থাকবো। কি বলেছি আমার সঙ্গে কেউ বলতে পারবেন? কে বলবেন বলুন তো প্লিজ, এই 8টি টেন্স দিয়ে 8টি বাক্য বলুন। হ্যাঁ, স্টার্ট নাও, Sam. সবাই বলুন। I write a আচ্ছা, এভাবে বললে, হ্যাঁ এভাবে বললে কারোটাই আমি ভালো শুনতে পারছি না। আমি 1-to-1 ক্লাসের শেষে চেষ্টা করব। তো এখানে দেখেন টেন্সটা আপনারা যখন শিখলেন, আমার মূল আমি এখান থেকে সূত্রটা পেয়েছিলাম যে তুমি কেন খেয়েছো। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলো আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। সবাই বলুন, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। মুখ বন্ধ রাখবেন না, আপনি শিখতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। মুখ খোলা রাখতে হবে। আবারও বলছি, মুখ খোলা রাখতে হবে। ইফ ইউ ওপেন ইউর মাউথ, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ উইদিন আ শর্ট টাইম। আমার কথাটা অবশ্যই আপনাদের বিশ্বাস করতেই হবে। কেননা যারা আমেরিকাতে থাকে, আমেরিকার একজন কৃষক বা আমেরিকার একজন অন্ধ ব্যক্তি যে কখনো স্কুলে যায়নি, সেও তো ইংরেজিতে কথা বলে। এটা আপনার আমার কাছে অবাক লাগবে, লাগবে না? কিন্তু কেন অবাক লাগবে? এটা মোটেই অবাক লাগবে না। একজন অন্ধ ব্যক্তিও ইংরেজি শিখেছে শুনে শুনে, শুনেছে এবং সে নিজে মুখে বলেছে। তো এখানে আপনি যদি শুধু এবিসিডি অ্যালফাবেট গুলোও পারেন, আমি আপনাকে ইংরেজি শিখিয়ে ছাড়বো। আমার কথা শুনবেন, আমার সঙ্গে বলবেন, বলা প্র্যাকটিস করবেন, আপনার শেখা হয়ে যাবে। যাই হোক, তো এখানে দেখেন আরো রয়েছে, তুমি দেখেছো, ইউ হ্যাভ সিন। তুমি দেখোনি, ইউ হ্যাভেন্ট সিন। তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন। তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন। তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন। হ্যাঁ আমি দেখেছি, ইয়েস আই হ্যাভ সিন। না আমি দেখিনি। আমি যেটা শিখাতে চাচ্ছি সেটা নিচের দিকে আছে, সবাই ধৈর্য ধরবেন। তুমি শেষ করেছো, ইউ হ্যাভ ফিনিশড। তুমি শেষ করনি, ইউ হ্যাভেন্ট ফিনিশড। তুমি কি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড। তুমি কি শেষ করনি? হ্যাভেন্ট ইউ ফিনিশড। হ্যাঁ আমি শেষ করেছি, ইয়েস আই হ্যাভ ফিনিশড। না আমি শেষ করিনি, নো আই হ্যাভেন্ট ফিনিশড। তুমি কেন শেষ করেছো? হোয়াই হ্যাভ ইউ ফিনিশড। তুমি কেন শেষ করনি? হোয়াই হ্যাভেন্ট ইউ ফিনিশড। তুমি চেষ্টা করেছো, ইউ হ্যাভ ট্রাইড। তুমি চেষ্টা করনি, ইউ হ্যাভেন্ট ট্রাইড। তুমি শিখেছো, দেখেন, ইউ হ্যাভ লার্নড। তুমি শেখনি, ইউ হ্যাভেন্ট লার্নড। তুমি শেখনি, ইউ হ্যাভেন্ট লার্ন। তুমি কি শিখেছো? হ্যাভ ইউ লার্ন। তুমি কি শিখেছো? হ্যাভ ইউ লার্ন। কি বলছে? তুমি কি শিখেছো? এরপর দেখেন, তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। তুমি একটা কবিতা লিখেছো, ইউ হ্যাভ রিটেন এ পোয়েম। আমি আমার সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বাক্য, ছোট ছোট বাক্যকে বড় করতে হয়। যারা ক্লাসে ছিলেন তারা সবকিছু বুঝতে পেরেছেন কিভাবে ছোট বাক্যকে, যেমন আমি একটা বাক্য বলেছিলাম যে আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি গ্রামার বই কিনতে চাই।
এই যে বাক্যগুলো কিভাবে বলবেন, কিভাবে তৈরি করবেন, এর একটা সুন্দর সহজ পদ্ধতি নিনজা টেকনিক আপনাদেরকে শিখিয়েছিলাম। যাদের মনে নাই বা যারা সেই ক্লাসটিতে ছিলেন না, আমার গ্রুপে ইউটিউবে ক্লাসগুলো দেওয়া আছে, দেখে নেবেন। আর যদি কেউ না পান, আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি অবশ্যই অবশ্যই, দেখেন আমার সারাদিনের কাজই হচ্ছে এইগুলা। আমি কিন্তু আপনাদের জন্য সবসময় নিবেদিত। তো কারো কোনো সমস্যা হলে এইভাবে কিন্তু কোনো স্যার নাম্বার দিতে চায় না, আমি হোয়াটসঅ্যাপে উন্মুক্ত করে দিয়েছি। আমার ব্যাচে ভর্তি হন বা না হন, আপনি নাম্বারটা নিয়ে রাখেন, কোনো প্রয়োজন হলে আমার কাছে পিডিএফ চাইলে আমি সবাইকে দিয়ে দেই। তো নাম্বারটা আপনারা শুধু সংগ্রহ করে রাখবেন। আজ কিন্তু আমাদের লাইভ ক্লাসের শেষ ক্লাস, আগামীতে আবারও মাঝে মাঝে ক্লাসগুলো হবে, কিন্তু 27 তারিখ থেকে আমার সম্পূর্ণ একটা নতুন পেইড ব্যাচ শুরু হচ্ছে। আমি এখানেও যেভাবে কষ্ট করে পড়াচ্ছি, ওখানেও ঠিক সেইভাবে আপনারা আমাকে পাবেন, ঠিক বরং তার থেকে আরো বেশি পাবেন। এবং এখানের আরেকটা বিষয় থাকবে, সবাই সুন্দর করে শান্তি মতো শিখতে পারবেন, কারণ ওখানে মাইক্রোফোন আনমিউট করা থাকবে। তো 27 তারিখ থেকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, ইংরেজি শেখার জার্নিটা একটা সিরিয়াল মাফিক। যখন আপনি কোনো সিরিয়াল দেখেন, নাটক দেখেন, ধারাবাহিক নাটকের একটা পর্ব বাদ গেলে পরের পর্ব কিন্তু আর বোঝা যায় না। দেখবেন অনেক সিরিয়াল হয়, বাংলাদেশ, ইন্ডিয়ান, অনেক দেশের ইংলিশ সিরিয়াল হয়। তো আপনাকে শুরু থেকেই শুরু করতে হবে। তো যাই হোক, এটা আমি অনেকবার বলেছি। এখন মূল বিষয়টা হচ্ছে, এখান থেকে আমরা কিছু শিখবো। দেখেন, এখান থেকে আমরা কিছু শিখবো। যেমন আমরা একটা বাক্য বলি, তুমি কখন এসেছো, তুমি কখন গিয়েছো, তুমি কখন খেয়েছো, বলি না? এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো আমরা কিভাবে বলবো, এই বাক্যগুলো আমরা ঠিক এখান থেকে প্র্যাকটিস করতে পারি। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট যে আমি আপনাদের বলেছি, এই জায়গা ছেড়ে আমি কোথাও যাব না। এখানে বলা হচ্ছে, তুমি কি বইটা পড়েছো? আমরা আমাদের বাচ্চাদেরকে বলে থাকি যে, বাবু তুমি কি ভাত খেয়েছো? তুমি তো একটু পরে স্কুলে যাবে, তুমি তোমার পড়া রেডি করেছো? কিভাবে বলবেন? এখানে যারা ক্লাস করছেন, ফ্যামিলির ভিতরেও ছোট ছোট বাক্যগুলো আপনি ইংলিশে বলা শুরু করুন। দেখবেন আপনার ইংরেজি শেখার জার্নিটা অনেক সহজ হবে। আর যদি আপনি কারোর সাথে না পারেন, লুকিং গ্লাস, আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলুন। আপনি ফাঁকা মাঠে গিয়ে নিজে নিজে বলুন। আপনার ভিতরে আপনি আরেকটা মানুষকে সৃষ্টি করুন, সে হচ্ছে বি। এ এবং বি এর ভিতরে প্রশ্ন করবেন, উত্তর দিবেন। এ প্রশ্ন করবে, হাউ আর ইউ? বি উত্তর দিবে, আই এম ফাইন। এ প্রশ্ন করবে, হোয়াট আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং নাও? বি বলবে, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু আমেরিকা, আই এম গোয়িং টু লন্ডন, আই এম গোয়িং টু ইংল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড, হল্যান্ড, যত ল্যান্ড আছে আপনি বলুন। প্রশ্ন করতে হবে এবং আপনাকেই উত্তর দিতে হবে। তুমি কি ফোন করেছো? হ্যাভ ইউ কল্ড? তুমি কি বইটা পড়েছো? হ্যাভ ইউ রেড দ্য বুক? তুমি কি এই সিনেমাটা দেখেছো? হ্যাভ ইউ সিন দিস মুভি? আমি হঠাৎ করে কেন এগুলো আপনাদের দেখাচ্ছি জানেন? এর পিছনে একটা কারণ রয়েছে। সবাই একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন, আমরা প্রতিদিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বেশি পরিমাণে প্রশ্ন করি, প্রশ্ন করার প্রয়োজন পড়ে বেশি বেশি পরিমাণে। তুমি কি ভাত খেয়েছো? তুমি কি স্কুলে গিয়েছো? আমার সঙ্গে কি একমত হতে পারবেন? আর ইউ অ্যাগ্রি উইথ মি? Yes, sir. Yes, sir. Yes, sir. Sir. আচ্ছা, তো দেখেন যেভাবে আমি শেখাচ্ছি, আমাকে একটু সময় দিন, সবাই ধৈর্য ধরে থাকুন। তুমি কি তোমার রুম পরিষ্কার করেছো? হ্যাভ ইউ ক্লিনড ইউর রুম? তুমি কি হাত ধুয়েছো? হ্যাভ ইউ ওয়াশড ইউর হ্যান্ডস? তুমি কি দাঁত ব্রাশ করেছো? হ্যাভ ইউ ব্রাশড ইউর টিথ? তুমি কি গোসল করেছো? হ্যাভ ইউ টেকেন শাওয়ার? তুমি কি ইউনিফর্ম পরেছো? হ্যাভ ইউ অর্ন ইউর ইউনিফর্ম? তুমি কি মেইল চেক করেছো? হ্যাভ ইউ চেকড ইউর মেইল? তুমি কি বিল পরিশোধ করেছো? হ্যাভ ইউ পেইড দ্য বিল? তুমি কি আগে তার সাথে দেখা করেছো? হ্যাভ ইউ মিট হিম বিফোর? আপনি এখানে হ্যাভ ইউ এর পরে যে কোনো ভার্ব এখানে বসাতে পারবেন, যে কোনো ভাবে বড় করতে পারবেন বাক্যটা। তুমি কি এই লেসনটা শিখেছো? হ্যাভ ইউ লার্ন দিস লেসন? তুমি কি কাজটা সম্পন্ন করেছো? হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য টাস্ক? তুমি কি দরজাটা খুলেছো? হ্যাভ ইউ ওপেন্ড দ্য ডোর? তুমি কি ভাত খেয়েছো? তুমি কি তোমার ঔষধ খেয়েছো? তো এই যে যেভাবে আমি আপনাদেরকে শেখাই, এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন মনে হয়? আমার টিচিং সিস্টেম কেমন? বেবি রানী মন্ডল, বেবি দিদি, আপনি একটু বলুন তো। হুম। হ্যাঁ, স্যার আমি বলছি যে আমি ইংরেজিতে এতটাই দুর্বল ছিলাম। আমি বরিশাল কলেজ থেকে আমি বিএসসি পাস করছি, কিন্তু আমার ইংরেজিতে খুবই দুর্বলতা ছিল। আমি টেন্স সম্পর্কে কিছু বুঝতেই পারতাম না। আমি সবসময় মুখস্থ করতাম, ক্লাসে মুখস্থ করে করে আমি মোটামুটি পাস। থ্যাংক ইউ। আর কিছু বলবেন বেবি রানী? একটু বলতে চাইছিলাম। হুম, কথা বলবেন। দেখেন, এখন কথা বলার আমি যদি সুযোগ করে দেই, আমার ক্লাসের হ্যাম্পার হবে। আপনারা ধৈর্য ধরে ক্লাসে থাকুন, আমি আপনাদের কথা বলার সুযোগ করে দিব। তো এখানে কি বলেছে? তুমি কি খবরটা শুনেছো? হ্যাভ ইউ হেয়ার্ড দ্য নিউজ?
তুমি কি উত্তর লিখেছো? হ্যাভ ইউ রিটেন দ্য আনসার? তুমি কি আমাকে বুঝেছো? হ্যাভ ইউ আন্ডারস্টুড মি? তুমি কি চা বানিয়েছো? হ্যাভ ইউ মেড টি? হ্যাভ ইউ মেড টি? তুমি কি গাছে পানি দিয়েছো? হ্যাভ ইউ ওয়াটার্ড দ্য প্লান্টস? দেখেন, আমি কতটা পড়াই, ভালো পড়াই কি মন্দ পড়াই, এটা আমি বুঝতে পারি না। কেন জানেন? কারণ যারা মাঠে ফুটবল খেলে তারা বল নিয়ে দৌড়াদৌড়ি করে, ওই প্লেয়ার বুঝতে পারে না আমি কেমন খেলতেছি। কিন্তু যারা দর্শক থাকে মাঠে, তারাই বুঝতে পারে যে কোন প্লেয়ার ভালো খেলছে আর কোন প্লেয়ার খারাপ খেলতেছে। তো আমি কেমন পড়াই এটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে একটু জানাবেন, কারণ আপনাদের ইন্সপিরেশন পাইলে আমার পড়ানোটা হয়তো আরো একটু ভালো হবে। আমি কেমন পড়াই, আমি কিন্তু এখানে একজন প্লেয়ার, আপনারা হচ্ছে দর্শক। তো যাই হোক, কথা বাড়াবো না, এখানে এই বিষয়গুলো সবাই মনে রাখবেন। একটা ফ্রি ক্লাসের মাধ্যমে, 4টা ফ্রি ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে যতটা দিচ্ছি, এইভাবে কিন্তু আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন। আর যদি কেউ মনে করেন যে স্যারের পড়ানোটা ভালো লেগেছে, চাইলে আমার পেইড কোর্সে আসতে পারেন, এখানে কাউকে জোর করব না। তবে এটা আসলে আপনার উপকার হবে। 1-2 হাজার টাকা আমরা রাস্তাঘাটে কত ফেলে দেই, আমরা কত আজে বাজে কাজে নষ্ট করি, কিন্তু আপনি একটা ভাষা শেখার পিছনে 2,000 টাকা ইনভেস্ট করুন, আপনার জীবনে এই টাকা বৃথা যাবে না। এটা কি আপনার আমার সঙ্গে একমত হতে পারবেন? আজকে থেকেই সবাই প্রতিজ্ঞা করুন, আমার কাছে পড়ুন আর যেখানেই পড়ুন, আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতেই হবে। ইয়েস স্যার, আপনি যেভাবে এত সুন্দর করে বুঝান স্যার, আমি 2টা ক্লাসে ভর্তি হয়েছি, এত সুন্দর পড়ানো আমি কোথাও পাইনি। কারণ সেখান থেকে চলে আসছি এখানে, এখানে এসে আমার অনেক টিম, আমি এখন মানে মোটামুটি পারি। এটাই বলতে পারি থ্যাংক যে ইউ। আমি মোটামুটি দেখেন, এখন ভালো। বেবি দিদি বলছেন যে স্যার আমি আরো অনেক জায়গায় কোর্স করেছি, সেখান থেকে রেখে এখানে চলে এসেছি। এটা কিন্তু আমার কোনো কথা না, এটা আপনাদেরই কথা। তো অনেকেই বলছেন যে স্যার কিভাবে ভর্তি হব। আজকে হচ্ছে আমাদের শেষ ফ্রি লাইভ ক্লাস, এর পরবর্তীতেও ক্লাস হবে, কিন্তু সেটা একটু সিকোয়েন্সটা মেইনটেইন না করে একটু গ্যাপ দিয়ে দিয়ে হবে। তো যারা ভর্তি হতে চাচ্ছেন দেশে বা প্রবাসে, আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ রয়েছে। আমি প্রসেন স্যার আপনাদের সামনে এসে কথা বলছি, আমার ক্লাসই আপনারা পাবেন, সবাই শিখতে পারবেন। শুধু নাম্বারটা একটু নিয়ে রাখবেন প্লিজ। এখানে যারা ফ্রিল্যান্সার, জব হোল্ডার, হাউসওয়াইফ, ইমিগ্রান্টস বা যারা কর্পোরেট অফিসে জব করেন, আপনার জড়তা রয়েছে, কথা বলতে পারছেন না, বিভিন্ন জায়গায় কোর্স করেছেন কোনো কাজ হয়নি, আমার কোর্সটা আপনি করে দেখতে পারেন প্লিজ। এটা আমি সর্বশেষ এবং সর্বপ্রথম আপনাদের বললাম। আমি এমনও বলে থাকি, অন ক্যামেরায় বলছি, যদি আপনি না শিখতে পারেন কথা বলা, আমি আপনার টাকা ব্যাক দিব। কিন্তু আমার একটা শর্ত রয়েছে, শর্তটা হচ্ছে আমার ক্লাসগুলো করতে হবে, আমার কথা মেনে চলতে হবে। তো যাই হোক, এখানে কি বললাম, এখানে মূল বিষয়টা আমরা ছিল যে তুমি কি কখনো, এরপরে হবে হ্যাভ ইউ ইভার। এই ইভার মানে হচ্ছে কখনো, কি হবে বলুন? ইভার মানে হচ্ছে কখনো। তুমি কি কখনো প্রেমে পড়েছো? তুমি কি কখনো বাঘ দেখেছো? তুমি কি কখনো কারোর জন্য কেঁদেছো? তুমি কি কখনো পরীক্ষায় ফেল করেছো? তুমি কি কখনো পুরস্কার জিতেছো? তুমি কি কখনো একা ভ্রমণ করেছো? তুমি কি কখনো মঞ্চে কথা বলেছো? তুমি কি কাউকে শিখিয়েছো? হুম? তাহলে এই বাক্যগুলো কিন্তু আপনাদেরকে ঠিক এইভাবে পড়তে হবে, এইভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্র্যাকটিস করুন, অল্প সময়ের ভিতরে আপনি অবশ্যই ফ্লুয়েন্ট হতে পারবেন, এটা মনে রাখবেন। তুমি কি কখনো কাউকে শিখিয়েছো? তুমি কি কখনো কাউকে সাহায্য করেছো? তুমি কি কখনো কারো নাম ভুলে গেছো? তুমি কি কখনো মিথ্যা কথা বলেছো? তুমি কি কখনো রাস্তার স্ট্রিট ফুড খেয়েছো? এগুলো সব ইভার দিয়ে করবেন। তুমি কি কখনো গাড়ি চালিয়েছো? সবাই বলুন, হ্যাভ ইউ ইভার ড্রিভেন এ কার? হ্যাভ ইউ ইভার ড্রিভেন এ কার? তুমি কি কখনো পাহাড়ে উঠেছো? হ্যাভ ইউ ইভার ক্লাইম্বড আ হিল? তুমি কি কখনো সূর্যোদয় দেখেছো? হ্যাভ ইউ ইভার অস্ট? আমি বাক্যটার স্ট্রাকচার বলে দেই, সবাই মনের খাতায় লিখে রাখেন। হ্যাভ ইউ প্লাস ইভার প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন। আমি আবারও বলছি, হ্যাভ ইউ প্লাস ইভার প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন। এটা সবাই একটু মনে রাখবেন। অনেক অনেক ক্লাসগুলো করি, তারপর মানে চেষ্টা করি housewife, অথচ আমাদের তো পাড়ারই কথা নাকি, আর পাড়াই ছাড়ে, মুখে মুখে পড়ায় একদম পাঠশালার মতো, মুখস্থ করাই তারপর ছেড়ে দিই। স্যার আপনার আমি আজকে প্রথম ভর্তি হয়েছি, বারবার বলার কারণে আমাদের অনেকটা শিখা হয়েছে। চেষ্টা করব। যারা
ভর্তি হবেন তারা আগামীকালকের ভিতরে এখানে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যারা ক্লাসটি করতে পারেননি ক্লাস রেকর্ড দেখে নেবেন, পিডিএফ দিয়ে দিব। আর সবাই চেষ্টা করবেন যে একটা নিয়মের ভিতরে আসার। নিয়মটা হচ্ছে কি, প্রথম দিন থেকেই ক্লাস শুরু করতে হয়, আপনি ভালোভাবে শিখতে পারবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ, আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ভর্তি হতে চাইলে আজকে বা কালকে সন্ধ্যার ভিতরে আপনি এখানে বিকাশ বা সেন্ড মানি বা নগদ রকেট করে আমাকে জানাবেন, আমি পেইড কোর্সে আপনাকে অ্যাড করে নিব। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আগামীতে আবার দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।